দেখো, অনুপাত সমানুপাতের আরেকটা কনসেপ্ট তোমাদের বলে দিই। এই রকমভাবে দেওয়া থাকতে পারে, যেমন তোমার ধরো 4:4, তারপর ডবল 2 থাকবে, তারপর 3 থাকবে, তারপরে এটাকে ধরো মিসিং করে দিল, বা এখানের যে কোনো একটাকে মিসিং করে দেবে, আর চারটা সংখ্যা দেওয়া থাকবে, মাঝে তিনটা সংখ্যা থাকবে, একটা মিসিং থাকবে, আর মাঝে ডবল 2 থাকবে। এটার কনসেপ্ট হচ্ছে তোমাদের সব সময় এই দুটোর যে গুণফল হবে, সব সময় এই দুটোর গুণফল এর সমান হবে। মানে যদি তুমি A:B, C:D ধরো এগুলোকে, মানে A মানে 4, B মানে 4, C:2, C মানে 3, D মানে 3, তাহলে কি হবে জানো তো? তাহলে হবে A × D = B × C। সব সময় এই দুটো সমান হবে। তাহলে যে কোনো একটাকে এখানে মিসিং করে দিতে হবে। সাপোজ আমি যদি এই তিনটাকে মিসিং করি, এখানে যদি কোশ্চেন মার্ক দিই, যেমন কোশ্চেন তোমাদের এইভাবে আসতে পারে 4:4, ডবল 3:2, তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি হবে, তখন কি করবে তোমরা? না, আমরা কি জানি যে A:D আর বি A × C, দাঁড়াও, A × D = কি হয়? B × C হয়। তাহলে আমরা কি করব? আমরা এইভাবে বের করে নিতে পারি এটা, যে 4 × 3, মানে এই দুটোকে গুণ করে এই চারটাকে যদি আমরা নিচে করে দিই, তাহলে এর উত্তর আমরা পেয়ে যাব। কি উত্তর হবে? না 3 হবে। যে কোনো একটাকে মিসিং করে দিতে পারবে। ধরো আমি যদি চারটাকে মিসিং করে নিই, তাহলে কি হবে? না এখানে যদি কোশ্চেন মার্ক দিই আমি, 4, ডবল 3, তাহলে কি করব আমরা? আমরা জানি এই দুটোর গুণফল হবে, এই দুটোর গুণফলের সমান। তাহলে কি করব? এখানে 12 করব, ডিভাইডেড 3 করব, দেখো উত্তর পেয়ে যাব 4। বা মাঝের একটাকে মিসিং করে দিতে পারে। মাঝের একটাকে মিসিং করলে কি করব? না 4:, এখানে কি জিজ্ঞাসা করছে? ডবল 3:3। তাহলে কি করব? না 4 × 3 করব, এই যে এই A × D করেছি আমি, ডিভাইডেড এখানে 3 করছি, তাহলে দেখো উত্তর বেরিয়ে যাবে 4।